নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আজকে এই মুহূর্তে আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আমরা ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং শেষের কবিতা blog.com বলে একটা ওয়েবসাইট এবং সর্বশেষ শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। এই প্রত্যেকটি চ্যানেলে মানে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে বহু আলোচিত বিষয় তৃতীয় সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান মাইনর সিলেবাস নিয়ে, অর্থাৎ আমরা সাজেশন প্রকাশ করেছি অনেকদিন আগেই। এবারে সবচেয়ে আলোচিত বিষয়, স্যার 2 নম্বরের শর্ট প্রশ্ন দিন। এবছরে প্রথম যখন এনএপি অনুসারে থার্ড সেমিস্টারে মাইনর রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস প্রকাশ হয়েছিল তখন কিন্তু তোমাদের 2 নম্বর প্রশ্ন ছিল না, কিন্তু 25-26 এই যে শিক্ষাবর্ষে তোমাদের পরীক্ষা হবে তার জন্য তোমাদের ছোট প্রশ্ন থাকছে। আর সেই ছোট প্রশ্ন উত্তরগুলো প্রশ্ন এবং তার উত্তরগুলো আমরা আজকে আলোচনা করে দেবো। কতটা পারবো আমি জানি না, তবে তোমাদের বিশেষ কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবে, হোয়াটসঅ্যাপে এসে জানাবে এবং কমেন্টস করবে। আমরা অ্যান্সারটা তোমাদেরকে দিয়ে দেবো। আমরা সব তৈরি করে রেখেছি। তোমাদের থার্ড সেমিস্টারে যেটি তোমাদের আছে সিলেবাস আছে কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অর্থাৎ তুলনামূলক সরকার ও রাজনীতি তোমাদের থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর সিলেবাসের বিষয়। সেই বিষয় থেকে আমরা 42টা প্রশ্ন করেছি, আর 8টি প্রশ্ন আমাদের পেন্ডিং আছে আমরা রেখেছি, সেটি আমরা পরবর্তীকালে তোমাদের কাছে করে দেবো। আর তোমরা যদি এই মুহূর্তে আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করতে। অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু এই মুহূর্তে খুব অসহায় অবস্থায় আছে আমরা জানি। প্রথম প্রশ্ন, আমরা উত্তরটা এক্ষুনি বলছি না, তোমরা সবাই আমাকে করবে, হোয়াটসঅ্যাপে এসে দেবে, আমরা লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা যদি পারো যদি খুঁজে নিতে তাহলে ভালো হয়, না পারলে আমাদের হোয়াটসঅ্যাপে করবে এবং কমেন্টস বক্সে, আমাদের যে ইউটিউব চ্যানেল কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করবে, আমরা অ্যান্সারটা সেখানে তোমাদেরকে দিয়ে দেবো। যে প্রথম যে প্রশ্নটা আসবে তোমাদের, আমি কেবলমাত্র প্রশ্নগুলো বলবো, উত্তরগুলো বলছি না। উত্তর পেতে হলে অবশ্যই তোমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে তোমরা করবে, কমেন্টস করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ এসে সেটাকে বলবে, আমরা লিঙ্কটা শেয়ার করে দেবো। তুলনামূলক রাজনীতি বলতে কি বোঝো? 1, 2, তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির একটি পার্থক্য লিখুন। একটি বা দুটো দিয়ে দেবে, তোমাদের পার্থক্য আলাদা করে দেওয়া আছে। শাসনতান্ত্রিকতা বা সংবিধানবাদ কি? শাসনতান্ত্রিকতা বা সংবিধানবাদ কি? ব্রিটিশ সংবিধানের দুটি উৎস লেখো। ব্রিটিশ সংবিধানের দুটি উৎস লেখো। রাজা কোনো অন্যায় কাজ করতে পারে না, এই ধারণার অর্থ কি? রাজা কোনো অন্যায় কাজ করতে পারে না, এই ধারণার অর্থ কি? ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব বলতে কি বোঝায়? মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? চেক অ্যান্ড ব্যালেন্স বা নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কি বোঝায়? মার্কিন রাষ্ট্রপতির পকেট ভেটো কি? মার্কিন রাষ্ট্রপতির পকেট ভেটো কি? মার্কিন সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউ বা বিচার বিভাগীয় পুনর্নিরীক্ষণ ক্ষমতা কি? আবার বলছি, মার্কিন সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউ বা বিচার বিভাগের পুনর্নিরীক্ষণ ক্ষমতা কি? একনায়কতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। একনায়কতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ কি কি? গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ কি কি? সংসদীয় বা মন্ত্রিপরিষদ চালিত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে কি বোঝো?
যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দুটি বৈশিষ্ট্য লেখো। লর্ডস সভার দুজন সদস্যের প্রকৃতি লেখো। মার্কিন সিনেটকে কেন বিশ্বের শক্তিশালী উচ্চকক্ষ বলা হয়? খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মার্কিন সিনেটকে কেন বিশ্বের শক্তিশালী উচ্চকক্ষ বলা হয়? প্রথা বা কনভেনশন বলতে কি বোঝায়? দ্বিকক্ষ আইনসভা কেন প্রয়োজন? সুইজারল্যান্ডের গণভোট কি? গণপ্রজাতন্ত্রী চীনের আইনসভার নাম কি? এই 22টা প্রশ্ন করে দিলাম, আর 20টা প্রশ্ন আমরা বলে দিচ্ছি। এই মুহূর্তে তুমি যদি আমাদের চ্যানেলে, অর্থাৎ শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের একটা বৃহৎ পরিবার, সেই পরিবারের যদি তুমি একজন সদস্য হতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর একটা অনুরোধ, প্লিজ শেয়ার টু ইউর ফ্রেন্ড। এই যে একটা শেয়ার বা এটা সাবস্ক্রাইব করতে কিন্তু তোমার পয়সা লাগে না, কিন্তু আমাদের এই ভিডিওটা তৈরি করতে কিংবা এই প্রশ্নগুলো এক জায়গায় কালেক্ট করতে এবং সেটাকে এডিট করে তোমাদের কাছে তুলে ধরতে মিনিমাম 5 ঘন্টা সময় লাগে আমাদেরকে। আমি শেষের কবিতার পক্ষ থেকে তোমাদের এই পরিশ্রমটা বিনা পয়সায় দিচ্ছি। তাহলে তোমরা কি একটু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিংবা বন্ধু দুটো শেয়ার করে আমার পাশে একটু থাকতে পারো না? তাহলে আমি কিভাবে তোমাদেরকে উৎসাহ দেবো বা এই কাজ আমরা করতে পারবো? প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। চীনের গণকেন্দ্রিকতা, চীনের গণতান্ত্রিক কেন্দ্রিকতা, চীনের গণতান্ত্রিক কেন্দ্রিকতা কি? এটা পোস্ট ইম্পর্টেন্ট। ফরাসি শাসন ব্যবস্থায় দ্বিপ্রধান ব্যবস্থা বলতে কি বোঝায়? ফরাসি শাসন ব্যবস্থায় দ্বিপ্রধান ব্যবস্থা বলতে কি বোঝায়? পলিটব্যুরো কি? শাসনতান্ত্রিক আইনের সংজ্ঞা দাও। ব্রিটিশ বিচার ব্যবস্থায় আইনের শাসন বলতে কি বোঝায়? মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজ, মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজ কি? লবিং বলতে কি বোঝায়? তুলনামূলক রাজনীতি চর্চার একটি গুরুত্ব লেখো। চীনের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। চীনের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। ছায়া ক্যাবিনেট কি? কমিটি সিস্টেম বা কমিটি প্রথার গুরুত্ব কি? কমিটি সিস্টেম বা কমিটি প্রথার গুরুত্ব কি? রাজনৈতিক দল ও স্বার্থগোষ্ঠী দলের মধ্যে দুটি পার্থক্য লেখো। সাধারণ আইন ও শাসনতান্ত্রিক আইনের পার্থক্য লেখো। সাধারণ আইন এবং শাসনতান্ত্রিক আইনের পার্থক্য লেখো। চীনের স্থায়ী কমিটি কি? চীনের স্থায়ী কমিটি কি? ডুবার জারের সূত্র কি? ডুবার জারের সূত্র কি? আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি বলতে কি বোঝায়? কোথায় গেছিলে? গিলোটিন কি? গিলোটিন কি? আধা সাহিত্যিক বা সেমি প্রেসিডেন্সিয়াল, আধা সাহিত্যিক বা সেমি প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা কোথায় দেখা যায়? ব্রিটেনের ম্যাগনা কার্টা গুরুত্ব কি? ব্রিটেনের ম্যাগনা কার্টার গুরুত্ব কি? চীনকে কেন একদলীয় শাসন ব্যবস্থা বলা হয়? এই 42টা প্রশ্ন আমরা দিয়ে দিলাম। আশা করছি এই 42টি প্রশ্ন থেকে তোমাদের 100% তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে কমন পাবে। আর যদি তোমরা কমন পাও
তাহলে অবশ্যই পরীক্ষার পরে কমেন্টস বক্সে আমাদেরকে জানিয়ে দেবে। আর আজকের এই ক্লাসের ভিডিও থেকে যদি তোমরা বিন্দুমাত্র উপকৃত হও বা উপকার পাও বা সুবিধা পাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এইটুকু আমরা প্রত্যাশা করি। আর সেই সাথে আশা জিয়ে রাখলাম যে তুমি তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। এছাড়াও আরও 8টি প্রশ্ন আছে, আমাদেরকে জানাবে কমেন্টস বক্সে, আমরা সেই 8টা প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো। ধন্যবাদ, সকলেই ভালো থেকো। আগামী পরীক্ষা আরও সুন্দর তোমাদের হবে, এইটুকু আশা রেখে আজ এখানে রাখলাম। আবার অপর কোনো একটা সময়ে তোমার সাথে নিশ্চয়ই আমাদের আবার দেখা হবে। নমস্কার।